চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। রাঁধিতেছে, খাইতেছে, শুইতেছে, ঘুমাইতেছে, জাগিতেছে, চলিতেছে সার্কাস। নাচিতেছে, হাসিতেছে, কাঁদিতেছে, ফাঁসিতেছে, রাগিতেছে, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে, ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। ছড়াতেছে, গড়াতেছে, জ্বলিতেছে, নিভিতেছে, উড়িতেছে, ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। মানে সে নিজে তোমারে বলতেছে সে সে না, সে যমজ। ও ভাই, সে নিজে আমার এই কথা বলছে। সে কইতেছে সে নাকি ইটালিতে বসে তার যমজ ভাইরে বলছে আমি নাকি রোনাল্ডোর কিডন্যাপ করছি। ভাই ভাই, আমি তো পুরো কিডন্যাপিং কেসে ফাঁসা যেতেছি ভাই। কারণ আমরা ধারণা করতেছি যে এই ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে রাসেল হয়তো জড়িত। একটা জিডিও করা হয়েছে, এখন রাসেলের তো দরকার, পাইতেছি না। চলিতেছে সার্কাস। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি চিন্তা করেন না, ওর সঙ্গে আমার দেখা হইলে আমি কমনে। বাইরে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা অনেক সিরিয়াস। তুমি তারে খুঁজা বাইর করবা, বাইর করে তারপর তারে বলবা আমার লগে দেখা করতে। আমার পকেটে টাকা নাই, ঠিক মতো চলতে পারি না। আমার একটা ভালো চাকরির ব্যবস্থা করে দেন ভাই। দূর মিয়া, তুমি আছো খালি ভালো চাকরি নিয়ে, ভালো চাকরি নিয়ে। তুমি রাজনীতি করবা, রাজনীতির এখান থেকে তুমি কোটি 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 টাকা ইনকাম করবা, আর তুমি খালি ভালো চাকরি করো। তারপরও ভাই, আমি চাকরি করতে চাই। বিশ্বাসের সঙ্গে যায় এরকম ব্যবসা ট্যাবসা দেখো, কিছু তো করতে হবে, তাই না? জি স্যার, খুঁজবো স্যার। তো তুমি কি আসলে সেরকম ব্যবসা খুঁজে পাবা? আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো, সময় লাগবে কিন্তু পারবো স্যার। হ্যাঁ সেটাই, খোঁজো। তাহলে আমি আসি স্যার। আসসালামু আলাইকুম। দাঁড়াও, ওয়ালাইকুম আসসালাম। তোমার একটা কথা বলবো আমি। তোমার এটা ভাড়া কত? স্যার, এটা খাতিরের উপর ডিপেন্ড করে। খাতির থাকলে 150 টাকা পাওয়া যায়। না, ব্যাপারটা ভালো। টাকা পয়সা খরচ করে জামা বানানো বা কেনার চেয়ে লন্ড্রি থেকে ভাড়া নিলাম। এক এক দিন এক এক ড্রেস, কি বলো? চলিতেছে সার্কাস। আচ্ছা, একটা শেরওয়ানির ভাড়া কত হতে পারে? কেন স্যার? না, কবে বিয়ে করি না করি তার তো কোনো ঠিক নাই। একটা শেরওয়ানি ভাড়া করে আর একটা টমটম ভাড়া করে টাকা শটটা ঘুরলাম, বিয়ার ফ্লেভারটা নিলাম আর কি। স্যার, শেরওয়ানি তো লন্ড্রিতে পাওয়া যায় না। বিয়ের জিনিসপত্র যেখানে বিক্রি করে সেখানে পাওয়া যায়, তবে ভাড়াটা একটু বেশি। না তাহলে থাক, আপাতত এই ফ্লেভারটা নেওয়ার দরকার নাই। জি স্যার, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। শোনো, তোমাকে যে কথাটা বলবো, মানে আমার তোমার কি ছোট বোন আছে কোনো? জি স্যার, ক্লাস 9-এ পড়ে। একটু নজরে রাখবে, কারণ আমাদের সোসাইটির অবস্থা তো ভালো না। কোথায় নিরাপত্তা আছে আর কোথায় নাই আমরা তো জানি না। জি স্যার, এই কয়েকদিন আগে মোহাম্মদপুরে স্কুলেও নাকি একটা ঘটনা ঘটেছে, আমি শুনেছি। হ্যাঁ, এগুলো তো আছেই। তারপরে ধরো তোমার বোনটা তো টিনেজ, আবেগ বেশি। একটা বয়স্ক মানুষকে ভালোবেসে ফেললো, তার সঙ্গে চলে গেল। জি স্যার, এরকম ঘটনা ঘটে। হ্যাঁ, কিন্তু যখন অন্যের জীবনে ঘটে তখন আমরা টের পাই না, নিজের জীবনে ঘটলে টের পাই। আল্লাহ না করুক তোমার জীবনে যেন না ঘটে। আর না, ঠিক আছে, যাও তুমি, চল। চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। কি ব্যাপার মামা, তুমি এইভাবে হাঁটাহাঁটি করছো না? বাসায় চলো। তুমি আমার জন্য ওয়েট করছো? জরুরি কোনো কথা আছে? মামা দাঁড়াও তো, দাঁড়াও তো। কি কথা এখানেই তুমি বলো। সাদা চুল, সাদা চুল, তাকে তুমি মারবা? কোথায় গিয়ে মারবা? মানে তার চলিতেছে সার্কাস। রেস্টুরেন্টে? মামা, কোনো মানুষকে ধরতে গেলে এবং মারতে গেলে এভিডেন্স লাগে, এভিডেন্স। তোমার কি কোনো এভিডেন্স আছে? মামা চলো, বাসে চলো।
মামা কি হয়েছে একটু বলবো আমাকে? হ্যাঁ মানে রোকে আপা। লম্বু লম্বু মানে রাসেল, রোকে আপা রাসেলকে সাদা চুলের কাছে পাঠিয়েছিল। হ্যাঁ তারপর এসে কি বললো রাসেল? ও মানে রাসেলের ফোন বন্ধ। শোনো মামা, আজকে সকালে থানা মানে ঢিসুম ঢিসুম থানায় গিয়ে জিডি করে এসছি। এখন ব্যাপারটায় পুলিশ ইনভলভ হয়ে গেছে। কাকে আসামি করব কি করব না সেটা বাসায় আমরা সবাই বসে সিদ্ধান্ত নিতে হবে। মামা পুলিশকে নিয়ে কাউকে মারা যাবে না, আগে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। মামা তুমি একটু বেশি বেশি করছো, তোমাকে একটা কথা বোঝানোর পরেও তুমি কেন বোঝো না? মামা মামা আমি বুঝতে পারছি তোমার খারাপ লাগছে, কিন্তু আমাদেরও তো খারাপ লাগছে। কান্না থামো মামা, মামা কান্না থামো, চল 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 কান্নাকাটি করো না। কিরে কই যেতেছো? কে রুমে চল, তোর লগে কথা আছে। রুমে যামুকে লেগে নেই ক? তুই আমার কার কাছে পাঠাইছস? ওই ছেলের নাকি একটা পার্টি আছে, আবার সেই পার্টির লিডারও নাকি সে। হ্যাঁ তো ঠিকই তো আছে, সমস্যা কি? পুরোটাই তোর সমস্যা। ওই ছেলে তো ঠিক মতো কথাই কইতে পারে না, তারপর আমার উল্টাপাল্টা সব প্রশ্ন করে। যেমন? আমার সে জিজ্ঞেস করতেছে আমি প্রেস রিলিজ লিখতে পারি কিনা, প্রেস কনফারেন্স করতে পারুম কিনা, বিদেশি সাংবাদিকগুলোকে ইংলিশে কথা কইতে পারুম কিনা, তার হয়ে আমি স্লোগান দিতে পারবো কিনা। তা প্রশ্ন তো সহজ আছে, তো পারস না এটি তুই? সবই পারি, কিন্তু তাই বলে ওইরকম একটা গোমূর্খ ছেলের পিছনে দাঁড়ায় আমি স্লোগান দিমু আমার ভাই তোমার ভাই সবুজ ভাই সবুজ ভাই? তো স্লোগান দিবি না, হে তোর লিডার না? না আমার লিডার না, আমি তার লিডার হিসেবে কোনোদিনই মাইনা নিতে পারবো না। ও তো না মানলে তো আর কিছু করার নাই, ডিসমিস, শেষ। আচ্ছা ঠিক আছে ডিসমিস, কিন্তু তুই বন্ধু হয়ে আমার কি উপকারটা করলি? তোর কাছে আমি চাকরি চাইলাম, তুই ওই ছেলের কাছে আমার পাঠাই দিলি কেন? তোরে তো আমি চাকরির কথা কই নাই, কইছি একটা ভালো ব্যবস্থা করে দেবো। এটা তোর কাছে ভালো ব্যবস্থা মনে হয়েছে? অবশ্যই ভালো ব্যবস্থা, এর চেয়ে ভালো ব্যবস্থা আর নাই। শোন দোস্ত, মাত্র 2টা বছর যদি তুই এই ছেলের সাথে মানে এই লিডারের সাথে রান করতে পারিস, তাইলে তোর গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স, তাও ব্যাংক ব্যালেন্স বাংলাদেশে না সুইস ব্যাংকে হবে। তুই নিজে ইন্ডাস্ট্রি দিবি, তোর লোকজনদের তুই চাকরি দিবি। তুই কেন চাকরি খুঁজোস? তুই আসলে আমার বন্ধু না, তুই যদি আমার বন্ধু হইতি না তাহলে আমার সমস্যাটা তুই বুঝতে পারতি। তোর সমস্যা আমি ঠিকই বুঝতে পারছি, বুঝছেই তোরা আমি পাঠাইছি, কিন্তু তুই বুঝোস নাই যে আমি তোর লেগে কি উপকার করতে চাইছি। আচ্ছা ঠিক আছে, আমার উপকার তোর আর করা লাগবো না, তুই তোর মতো করে ভালো থাক, আমার মতো করে ভালো থাকতে দে। গেলাম আমি। শোন শোন শোন, ঠিক আছে বুঝছি তোরে দিয়ে রাজনীতি হবো না, রাজনীতি বাদ। অন্য একটা কাজ আছে। আবার কি কাজ? তুই একটা রেস্টুরেন্টে চাকরি করতি না ভাল্লুকের ড্রেস পরে? হ্যাঁ করতাম। ওই রেস্টুরেন্টের মালিকের তো সাদা চুল নাকি? হ্যাঁ সাদা চুল। তার কি কোনো জমজ ভাই আছে? থাকলে থাকতে পারে, আমি জানি না। চল দেখে আসি। দেখাসি মানে? তোর প্রয়োজন হলে তুই যা, আমি যাবো না। আর চল না, তোরে যাইতে বলতেছি, তোর ভালোর জন্যই তো বলতেছি। ভালো মানে কি ভালো শুনি? যদি গিয়ে দেখি যে তার জমজ ভাই আছে তাইলে কিছু করার নাই, আর যদি দেখি যে ভাই নাই তাইলে পুরা রেস্টুরেন্টের মালিক তুই। তোর কি মাথা মতো ঠিক আছে? কি উল্টাপাল্টা সব কথা কইতেছস? ওই রেস্টুরেন্টের মালিক আমি কেমনে হম? এটাই তো খেলা, চল খেলাটা এখন খেলবো চল। তোর দরকার হলে তুই খেল, তুই গোল দে, আমি এইসবের মধ্যে নাই, আমি গেলাম। ঠিক আছে, আমি গোল দিব, তুই ছক্কা মারবি, চল। কইলে আমি তো আমি খেলবো না, তুই খেল, তুই গোল দে, তুই ছক্কা মার, আমার এসব খেলাধুলা করার কোনো সময় নাই। আরে কই যাস? আমি তো এদিক যাইতেছি, চল একলা। না আমি এদিক যাবো না, তুই এদিক গেলে আমি এদিকে যাবো। এদিক তো আমার বাসা। তাহলে তুই তোর বাসা যা, আমি এদিকে যাই। আরে এক লোকে যাই না, চল। ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। এই যে তুমি কোথায় থাকো, কি করো? তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করব? সময় মতো তো অফিসে আসতে হবে নাকি? ভাই আমি অফিসের কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমাদের পার্টিতে একটা ছাত্র সংগঠন দরকার। ছাত্র সংগঠন ছাড়া পার্টি জমে না। ওই ছাত্র সংগঠনটা কীভাবে তৈরি করা যায় ওইটা নিয়ে মিটিংয়ে ছিলাম। ঠিক আছে, তুমি দলের মহাসচিব, তুমি ছাত্র সংগঠন করবা, যুব সংগঠন করবা, মিটিং করবা, মিছিল করবা, সব কিছু ঠিক আছে, কিন্তু আমি যদি না থাকি তাহলে এইসব করে কি লাভ? কেন ভাই আপনি কোথাও যাচ্ছেন নাকি? আপনি তো সামনেই বসে আছেন। আরে আসি তো, কখন নাই তার তো কোনো ঠিক ঠিকানা নাই। ওই যে চান্দি সিদার সাথে আবার দেখা, এমনভাবে ধরছে কোনো রকম জান্ডা নিয়ে পালাইয়া চলে আইছি। আচ্ছা ভাই আপনি আমার একটা কথা ক্লিয়ার করে বলেন তো,
ওই চান্দি ছেলের সাথে আপনার বারবার দেখা হয় কেন? আরে আমি কি ইচ্ছে করে দেখা করি নাকি? আমার সামনে পড়ে যায়। ভাই এখন থেকে আপনি একটা কাজ করবেন, আপনি বাসা থেকে যখন বাইরে হইবেন তখন সামনের দিকে তাকাইবেন, দেখবেন কেউ আছে কিনা। ডান দিকে তাকাবেন, দেখবেন কেউ আছে কিনা। বাম দিকে তাকাবেন, দেখবেন কেউ আছে কিনা। যখন পিছন দিকে তাকাই দেখবেন কেউ নাই, তখন আপনি সামনের দিকে হাঁটা শুরু করবেন। আরে আমি কিভাবে চলবো না চলবো সেই বিষয়ে তোমার জ্ঞান দিতে হবে না। তুমি যে আমারে কালকে বললে দুটো বডিগার্ড দিবা, কই সে বডিগার্ড কোথায়? ভাই আপনার আমি বডিগার্ড দিতে পারবো, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যে মিটিং মিছিলের খরচ দিতে পারেন না, সেখানে আপনি বডিগার্ডের খরচ দেবেন কিভাবে? এই তোমার দুইটা বডিগার্ডে কয় টাকা লাগবে? কয় টাকা লাগবে বলো আমারে। ভাই বডিগার্ড পার মান বডিগার্ডের জন্য 2000, 4,000 টাকা, আর যদি সাথে একটা কদু দেয় তাহলে আরও 3,000 টাকা, টোটাল 7,000 টাকা। তার মানে পার ডে আপনার 7,000 টাকা খরচ হইব। হ্যাঁ 7,000 লাগলে 7,000 লাগবে, তুমি জোগাড় করবা। এর জন্য আমি জীবন দেবো নাকি? আরে ভাই এই টাকা আমি কীভাবে জোগাড় করবো? তাহলে তোমার কি বুঝাইলাম? তুমি দলের মহাসচিব, মিটিং করবা, মিছিল করবা, এটা যেমন তোমার দায়িত্ব, আর টাকা কোত্থেকে আসবে সেটা জোগাড় করার দায়িত্ব তোমার। আপনার কথাই ঠিক আছে ভাই, কিন্তু আমি দলের মহাসচিব, আমি তো নতুন, আমার তো একটা মানুষ এমনি এমনি টাকা দেবে না। আমার সাথে তার চিন পরিচয় হইতে দিব, তার সাথে আমার একটা সম্পর্ক তৈরি করতে দিব, তারপর তো সে আমার টাকা দেবে। ওই সম্পর্কটা তৈরি করতে যেই কদিন সময় লাগে সেই কদিন অন্তত আপনি গা টাকা দিয়ে থাকেন। গা ঢাকা দিব মানে? আমার পার্টি, আমার অফিস, আর আমি গা ঢাকা দিব? ঠিক আছে ভাই, আপনার গা টাকা দেওয়ার দরকার নাই। আজকের দিনটা অন্তত পালায় পালায় থাকেন, আমি টাকলুর সাথে দেখা করিয়া ওর সাথে কথা বলতেছি। আরে দেখা করে বলবো না, এখনই যে বলো। ভাই আপনি তো একটা আজব মানুষ, বলতে গেলে কি বলা যায়? উনি কি আমার জন্য দাঁড়ায় আছে? আর তাছাড়া আমার মিটিং আছে, ছেলেবেলে আসতে আছে, ওদের সাথে মিটিং করবো, মিটিং শেষ করে টাকলুরে খুঁজে তার সাথে কথা বলুন, ঠিক আছে? ঠিক আছে, তুমি তোমার ছেলে পেলে নিয়ে মিটিং করো, তবে এই টাকলুর ব্যাপারটা কি ব্যবস্থা নিলা আমারে কিন্তু জানাবা। আমি তাহলে আসি। চলিতেছে সার্কাস, ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, ও চলিতেছে সার্কাস, ও চলিতেছে সার্কাস। মামা আসসালামু আলাইকুম। কেমন আছেন মামা? ভালো আছেন? আমি যাই, ভিতরে যাই। কিছু বলবেন? ও রুনা লালাকে এখনো খুঁজে পাওয়া যায়নি? আমি এটা নিয়েই কথা বলতে এসেছি মামা। দেখি বেগম রোকেয়ার সাথে কথা বলে দেখি। মামা কথা বলে যদি কাজ না হয় তাহলে তো থানায় গিয়ে জিডি করতে হবে। জিডি জিডি করা হয়ে গেছে? কারা আসামি কারা? ও আপনি জানেন না? তাহলে বেগম রোকেয়াকে জিজ্ঞেস করে দেখি কাদের কাদের আসামি করেছে। কি আরো কোনো ব্যাপার আছে? কি ব্যাপার মামা? ও রোজিনা ভাবি ছোট বোন এসেছে? তো কি হয়েছে মামা, সমস্যা কি? ওর সাথে সুলতানের কি ঝগড়াঝাটি হয়েছে? কি বলছেন মামা? রোজিনা ভাবি ছোট বোনের সাথে সুলতানের প্রেম? তো মামা সমস্যা কি? কি বিলকিস খারাপ মেয়ে? নাচানাচি করে? চলিতেছে সার্কাস। তো নাচানাচি খারাপ কি মামা? ও বিলকিসের প্রেম করে পালিয়ে যাওয়ার অভ্যাস আছে? আচ্ছা মামা তাহলে বলেন এখন কি করা যায় বলেন। বেগম রোকেয়াকে বুঝিয়ে বলবো যে ভাবির ছোট বোনকে যেন বাসা থেকে বের করে দেয়। ঠিক আছে মামা, আমি সেভাবেই বলবো। ভেবে চিন্তে কাজ করতে হবে মামা। আপনি কোনো চিন্তা করেন না, ভেবে চিন্তেই কাজ হবে। ঠিক আছে, এখন বেগম রোকেয়ার সাথে দেখা করতে যাই। ঠিক আছে মামা। ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, ও চলিতেছে সার্কাস। আচ্ছা তুমি কি, তুমি দেখলা যে আমি তোমার ফোনটা ধরতেছি না, তুমি বারবার তুমি ফোন দিয়ে যেতেছো, ব্যাপারটা তো আমি বুঝলাম না কিছু। ওরা আমি তো আমার নিজের ফোন দিয়ে তোমার ফোন করেছি, তারপর যখন বুঝতে পারলাম যে ব্যাপারটা ঠিক হচ্ছে না, তারপর তো অপরিচিত নাম্বার দিয়ে ছেড়ে যাচ্ছি। আরে তুমি বোকা নাকি? তুমি দেখলা যে আমি তোমার ফোন নাম্বারটাই ধরতেছি না, সেখানে তুমি অপরিচিত নাম্বার দিয়ে ফোন করলে আমি সেটা ধরবো? আমি যে এখন কিরকম ঝামেলার মধ্যে আছে তোমার কোনো ধারণা আছে? আচ্ছা কি ঝামেলায় পড়েছে কৌদি? আর বইলো না, ওই ঘটনার পর থেকে ওর বাড়ির লোকজন তো প্রত্যেকদিন আমার অফিসে যাওয়া আসা করতেছে। আজকে সকালে তোর এক বন্ধু এসে হাজির, সরাসরি আমার চার্জ করে বসছে। সে কি কয়? কি আর বলবে? ওই মেয়ে এখন কোথায় আছে, ওই মেয়ের আমি কোথায় পাচার করছে, এইসব নানান হাবিজাবি কথাবার্তা। আমি তো কোনো রকমে আমি আমার যমজ ভাই বলে ওরা তাড়াই দিচ্ছি, কিন্তু পরিস্থিতি খুব বেশি দিন ম্যানেজ করতে পারবো বলে তো মনে হইতেছে না।
আরে দোস্ত, তুমি একজন পাকা দাবাড়ু হয়ে এই ঘোড়ার চালটা ধরতে পারলে না? ঘোড়া যে আড়াই কোর যায় সেটাও ভুলে গেলে। আমি তো সেই জন্যই তোমার কাছে আসছি, আমার একটা বুদ্ধি পরামর্শ দাও, এখন আমি কি করি? চলিতেছে সার্কাস। দোস্ত কাজ করো, তোমার এই রেস্টুরেন্ট 1 মাসের জন্য বন্ধ করে দাও, আর তোমার ওদিকে যাওয়ার দরকার নেই। আরে তুমি কি অদ্ভুত কথা বলতেছো? আমার এত টাকার ইনভেস্টমেন্ট, এত বড় একটা রেস্টুরেন্ট, এটা বন্ধ রাখলে আমার কত টাকা লস হবে তোমার কোনো ধারণা আছে? তার চাইতে আমি বলতেছিলাম যে রেস্টুরেন্টটা খোলাই থাক না, আমি না হয় কয়েকদিন না গেলাম। আচ্ছা ধরো তুমি রেস্টুরেন্টে গেলা না, রেস্টুরেন্ট তোমার খোলা, ওই রেস্টুরেন্টে কেউ না কেউ তো থাকবে। হ্যাঁ, আমার ম্যানেজার থাকবে। কোন ম্যানেজার? ওই যারে আমার কাছে পাঠালে সেই বলকটা, ওইটা তোমার ম্যানেজার? হ্যাঁ। আচ্ছা তোমার নামে যদি কোনো কেস কামারি হয়ে থাকে বা জিডিও যদি হয়ে থাকে, পুলিশ তোমার হোটেলে যাবে, তো ওই ম্যানেজার তোমার হোটেলে থাকবে না? সে তো কর করে সব করে দেবে। না না, সেই টেনশন নাই, ও অনেক বিশ্বস্ত আছে। ওই বিশ্বস্ত লোকের রাজসাক্ষী হয়, আর ওই রাজসাক্ষী ওই বিশ্বস্ত লোকটাই তোমার গলায় রশি দেওয়ার ব্যবস্থা করে দেবে। আর বন্ধু, আমি তোমার কাছে আসলাম একটা বুদ্ধি পরামর্শ করতে, তুমি এখন রাজসাক্ষী, ফাঁসি এগুলি বলে তো আমার প্রেশার উঠে দিতেছো। তাহলে দোস্ত এক কাম করো, তোমার রেস্টুরেন্ট খোলা থাক, তুমি গ্রামে চলে যাও। এইটা একটা কথা বললা তুমি? আচ্ছা, পুলিশ যদি আমার ধরতে চায় তাহলে শহর আর গ্রামের মধ্যে কোনো পার্থক্য আছে? পুলিশ তো যে কোনো সময় আমার ধরতে পারবে। বুঝতে পারিছি। তোমার বাড়িতে কি গোয়াল ঘর আছে? হ্যাঁ আছে। গরু ছাগল নিশ্চয়ই আছে? হ্যাঁ আছে। ওই গরু ছাগল সরাই দিয়ে বাঙ্কার কেটে ওর মধ্যে পলাই থাকো। এইসব হাস্যকর কথা বললো না তো বন্ধু। সাদ্দাম হোসেনও তো বাঙ্গার করেছিল, কিন্তু সাদ্দাম হোসেনের কি শেষ রক্ষা হয়েছে? আর আমি কোথাকার কোন সদরুল বাসা, তুমি আমার বাঙ্গারি বুদ্ধি দিতেছো। তাহলে দোস্ত আমার কাছে আর বুদ্ধি নাই, তোমার মাথায় কি আছে সে দেখো। না, কিচ্ছু বুঝতেছি না। এত বড় বড় পাখি পাঠাইলাম, উট পাখি, ধনেশ পাখি, ঈগল পাখি, কোনো পাখিতে সমস্যা হলো না। আর এইবার এই ঘুঘু পাখিটা পাঠায় আমি ফাঁসা গেলাম। দোস্ত যে কথায় আছে না, ঘুঘু দেখছো ঘুঘুর ফান দেখনি, তুমি ঘুঘুও দেখিছো ফান্দও দেখিছো। আচ্ছা, এখন এইসব কথা বাদ দিয়ে বলো না, এই ফান্দের থেকে আমি কেমনে বাইর হবো? আমার মাথাতেও কিছু আসতেছে না দোস্ত। দোস্ত, বর্ডার পার হয়ে যাবো নাকি? হ্যাঁ, এটা খুব ভালো বুদ্ধি, গুড গুড, ভেরি গুড। এই বুদ্ধি তোমার এতক্ষণ কোয়ানে ছিল? না না, বুদ্ধি আমার আগেই ছিল, কিন্তু আচ্ছা বাদ দাও। বন্ধু, তুমি যার একটা নতুন পাখি কালেক্ট করছো, এটার খবর কি? আছে তো, কেন? না, ভাবলাম যে বর্ডার যেহেতু পার হয়ে যাবো, একলা একলা ঘুরবো তো, তাই ভাবলাম তোমার পাখিটা যদি সাথে করে নিয়ে যাই, ওরে নিয়ে একটু ঘোরাঘুরি করলাম, তারপর বেশি দাম পাইলে ওরে ভেজা দিলাম, তোমার টাকা তুমি পেয়ে যাবা। চলিতেছে সার্কাস। টাকার জোগাড়। আমি ওই পাখি বেচবো না। এই পাখি দিয়ে তুমি কি করবা? আমি ওই পাখি পুষবো। পাখিটা কি অনেক বেশি পছন্দ হয়েছে তোমার? তুমি এইরকম একটা গেরা কলে পড়িছো, তারপরেও তোমার নতুন পাখি থেকে নুজ জাগিছে। বললাম না যে আমার মাথা জ্যাম হয়ে আছে, এই জন্য ভাবলাম যে তোমার পাখিটা দেখে যদি একটু জ্যামটা কাটে, টেনশনটা কাটে, এই জন্য আর কি। ঠিক আছে, তুমি বন্ধু মানুষ, তোমার নিরাশ করি কি রে? চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। হ্যালো কুমকুম, তুমি কোনে? এটা আসো দি। হ্যাঁ, আসতেছে। থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। কেন আসতে গেলাম কাউদি? ওই যে আমার মাথায় একটা জাম কাটানোর জন্য। জি না, এত ভালো পাখি তোমার না দেখানো পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। চলিতেছে সার্কাস, ও চলিতেছে সার্কাস। ওই এখানেও তো দেখছি না। বেগম রোকেয়া, কি আমার লিস্ট এনেছো? কিসের লিস্ট? তোমাকে কালকে আনতে বলেছিলাম, ভুলে গেছো? তোমার কি মাথা খারাপ হয়েছে? বাদ দাও তো এসব, বাসার কি অবস্থা সেটা বলো। সেটা জানার তো তোমার কোনো দরকার নেই, জানে আলো। কেন আমার জানার দরকার নেই কেন? ও রুনা লালাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন আমাকে খুঁজতে পাঠিয়েছো, এখন সে ব্যাপারে জিডি করেছো, জিডিতে কারা কারা আসামি হয়েছে সে ব্যাপারে আমি কিছু জানবো না? তোমাকে কিছু জানতে হবে না। আচ্ছা ঠিক আছে, আমার কিছু জানার দরকার নেই, এ ব্যাপারে তোমার সাথে আমার কোনো কথাও নেই। আমার সাথে কোনো ব্যাপারই তুমি কোনো কথা বলবে না। এটা কোনো কথা হলো? বাসায় এসব কি চলছে? বাসায় আবার কি হচ্ছে? শুনলাম রোজিনা ভাবির ছোট বোন বিলকিস আসছে, তার সাথে নাকি SM সুলতানের প্রেম। তাই নাকি? হ্যাঁ, এবং বিলকিস নাকি SM সুলতানকে নিয়ে যে কোনো মুহূর্তে পালিয়ে যাবে। কে বললো তোমাকে? যেই বলে থাকুক, ঘটনাটা সত্যি কিনা সেটা বলো। মামা যদি বলে থাকেন তাহলে ঘটনাটা পুরোপুরি মিথ্যা, আর যদি অন্য কেউ বলে থাকেন সেটা আমার খুঁজে বের করতে হবে। হ্যাঁ, মামাই বলেছে। তাহলে এটা নিয়ে আর কোনো কথা বলবে না। দাও আমার লিস্ট দাও। বারবার লিস্ট লিস্ট করছো, কিসের লিস্ট? কেন, কফির লিস্ট। তুমি কফি শপে বসে কার কার সাথে কফি খেয়েছো, ঘন্টার পর ঘন্টা গল্প করেছো, তোমাকে টি শার্ট উপহার দিয়েছে, শার্ট দিয়েছে, তাদের লিস্ট। আরে বাবা, তোমাকে তো আমি কালকে বলেছি আমাকে জামা কাপড় কেউ গিফট করেনি, আমি নিজের টাকা দিয়ে জামা কাপড় কিনেছি। আর কফির কথা বলছো, আমি জীবনে একবারই কফি শপে কফি খেতে গেছি, যখন আমার মেয়ে দেখা হচ্ছিল বিয়ের জন্য। তখন আমি কফির টেবিলে এই মেয়েটাকে ডিভোর্স করে চলে এসেছি। ডিভোর্স? আরে ডিভোর্স মানে বিয়ে টিয়ে না,
আমি দেখলাম নাকচাপটা লক্ষ্মীটার একটা মেয়ে, ওকে আমি কফির টেবিলেই নাকচ করে দিয়েছি। ওকে যদি আমি বিয়ে করতাম তাহলে কি তোমার মতো একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারতাম? জানে আলম, তাহলে আমি এরকম উল্টাপাল্টা স্বপ্ন দেখলাম কেন? কি স্বপ্ন দেখেছো? আমি স্বপ্নে দেখেছি তুমি নাক বোচা লক্ষ্মীটার একটা মেয়ের সাথে রিক্সায় করে ঘুরে বেড়াচ্ছ। তার একটা হাত তোমার একটা হাতের ভেতর ঢোকানো, তোমার আরেকটা হাত তাকে এমনভাবে ধরে আছে যেন তুমি হাতটা ছাড়লে সে রিক্সা থেকে পড়ে যাবে। কেন বলো? দেখো, তোমাকে আমি এই মেয়েটার কথা আরেকবার বলেছিলাম, সেই থেকে সেই মেয়েটার কথা তোমার মাথায় ঘুরছে, আর তাই তুমি উল্টাপাল্টা স্বপ্ন দেখছো। না, তুমি তো আমাকে নদীর কথা কখনো বলনি। আমি দেখলাম তোমরা দুজন একটা নদীর সামনে দাঁড়িয়ে আছো, নদীতে উত্তাল ঢেউ আর তোমাদের মনে উত্তাল প্রেম। কি রোমান্টিক, আহ কি রোমান্টিক। ও, স্বপ্নের মধ্যে নদীও চলে এসেছে। কেন পার্ক আসেনি, ফুলের বাগান আসেনি, গান বাজনা হয়নি, হাত ধরে ধরে নাচানাচি হয়নি? আসতো, হঠাৎ করে সাজিন আবার ঘুম ভাঙিয়ে বলল আম্মু বাথরুমে যাব, সেই জন্য বাকিটুকু আর দেখতে পাই। খুব ভালো করেছে। সাজিনকে অনেক ধন্যবাদ যে তোমাকে এই মিথ্যা স্বপ্নের অত্যাচার থেকে বাঁচিয়েছে। সাজিন কোথায়? সাজিন স্কুলে। ঠিক আছে, তোমার এই উদ্ভট স্বপ্ন দেখার দরকার নেই। এক কাজ করো, আমার সাথে বাসায় চলো। আরে দুদিন পর সাজিনের ফাইনাল পরীক্ষা, এই সময় ওর এই স্কুলটা চেঞ্জ করে নতুন স্কুলে ভর্তি করাবো? তুমি কি পাগল হয়েছো নাকি? আর আমাকে বাসায় নিয়ে তো আমাকে বন্দি করে রাখবে আর নিজে হয়ে যায় মুক্ত বিহঙ্গ। আমার মুক্ত বিহঙ্গ হওয়ার দরকার নেই। আমাকে চা দাও, চা খাই। চায়ের সঙ্গে কিন্তু টা পাবে না। আরে বাবা, চা লাগবে না, শুধু চাটাই দাও না। এই মামা যাবেন? কি ব্যাপার কি বলো তো কুমকুম, তোমার সঙ্গে আমার বারবার দেখা হয়ে যাচ্ছে কেন? বারবার দেখা হয়ে যাচ্ছে নাকি দেখা করছেন? আমি কি পাগল নাকি? এখন দেখা করে যে আর কিছুই হবে না সেটা তো আমরা দুজনেই ভালো জানি। জানেন যখন, তখন বারবার আমার সামনে এসে পড়ছেন কেন? কুমকুম, আমি তোমার সামনে এসে পড়ছি না, বারবার দেখা হয়ে যাচ্ছে। আসলে আমিও চাই না তোমার সঙ্গে আমার দেখা হোক, তুমিও চাও না আমার সঙ্গে তোমার দেখা হোক, কিন্তু প্রকৃতি হয়তো চায়, কিন্তু আমরা তো জানি আমরা কি করব। দেখেন, ব্যাপারটা প্রাকৃতিকও না, কাকতালীয় না। আমি তো আপনাকে চিনি, আমি তো জানি আপনি কি কি করতে পারেন। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি, আমি কিছুই করতে পারি না, কিচ্ছু না। একটা ব্যবসা ট্রাই করছিলাম, ছেড়ে দিলাম। ওই যে মজমার ব্যবসাটা ভালো লাগলো না, বাদ দিলাম। ছেড়ে দিলেন, সেটা আমাকে বলছেন কেন? না, বলার জন্য খুব গভীর কোনো কারণ নাই, দেখা হয়ে গেল তাই বললাম। তাছাড়া এটা তো তুমি পছন্দ করতে না। আমি কি চাইতাম না চাইতাম সেটা কোনো এক সময়ের ব্যাপার ছিল, এখন আর কোনো প্রয়োজন নেই। কুমকুম, তোমার সঙ্গে সম্পর্কটা কিন্তু আমার প্রয়োজনের ছিল না। দেখেন, এসব আবেগী কথাবার্তা বলে কোনো লাভ নেই। আপনি কোথায় যাচ্ছিলেন? যান। আমি তো ওদিকে যাচ্ছিলাম না, এদিকে যাচ্ছিলাম। তো যান। হ্যাঁ, যাব। আচ্ছা, আবেগের কথা বাদ, তুমি এত লেট করে অফিসে যাচ্ছ কেন? আমার ইচ্ছা। ইচ্ছা? কিন্তু তোমার ইচ্ছা মতো কি অফিস চলবে? প্রথম প্রথম হয়তো বস কিছু বলবে না, কিন্তু পরে কিন্তু ছাড়বে না, বেতন কেটে নেবে, আরও নানান ধরনের ঝামেলা করবে। অফিস কি করে মেনটেন করতে হয় সেটা আমি জানি, আমাকে জ্ঞান দিতে আসবেন না। আমি তো প্রথমেই বলেছি আমি আসিনি, দেখা হয়ে গেছে। আর জ্ঞান দিলে সমস্যা কি? জ্ঞান না লাগলে তুমি নেবে না। আচ্ছা, আপনার সাথে যে আমার কথা বলতে ইচ্ছা করে না সেটা আপনি বোঝেন না? ইচ্ছা করে না নাকি? শুধু কথা না, আপনার চেহারাও আমার দেখতে ইচ্ছা করে না। ঠিক আছে, এই কথাটা তো তুমি আমাকে প্রথমেই বলতে পারতে, তাহলে তো এতক্ষণ বকবক করতে হতো না। সমস্যাটা কোথায় জানো? তুমি তো একটু ডাল, আর ডাল হওয়ার কারণেই কিন্তু তুমি আমাকে বুঝতে পারোনি। ঠিক আছে, আমি ডাল, আপনি ইন্টেলিজেন্ট। খুশি? আপনি তো জয়ী। আপনি যান না, কোন দিকে যাচ্ছিলেন যান। হ্যাঁ, যাবো, এখানে দাঁড়িয়ে থেকে তো কোনো লাভ নেই। আচ্ছা, তোমার বস মানুষ হিসেবে কেমন বলো তো? আমার বস মানুষ হিসেবে কেমন সেটা আমি আপনাকে কেন বলবো? না, যদি ভালো মানুষ হয় তাহলে হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে বলবো, ভাই আমাকে একটা চাকরি দেন। আপনি যদি আমার অফিসে আমার বসকে রিকোয়েস্ট করেন চাকরির জন্য, আমি ওনাকে রিকোয়েস্ট করব আপনাকে যেন কোনো অবস্থায় চাকরি না দেয়। খুব মিলল না। আমি ভাবছিলাম কি জানো, তুমি বলবে আপনি যদি আমার অফিসে গিয়ে বসকে চাকরির জন্য রিকোয়েস্ট করেন তাহলে আমি এই চাকরিটা ছেড়ে দেব। কিন্তু তুমি আমার চেয়ে অনেক বেশি প্র্যাকটিক্যাল, তুমি আমাকে ওখানে ঢুকতেই দেবে না। স্টিল আই এম ফুল, ইমোশনাল ফুল। আপনার কথা শেষ হয়েছে? কথা শেষ না হলেও তো তুমি চলে যাবে, তাই না? জি, যাচ্ছি। ও চলিতেছে সার্কাস। এই কুমকুম, পৃথিবীটা কিন্তু গোল,
আমি জানি। শুইতেছে ঘুমাতিছে জাগিতেছে চলিতেছে সার্কাস নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস চলিতেছে সার্কাস কে? দরজা খোলা আছে? আরে কি হতো শোনাই? আরে ভাই আপনি কি মনে করেন? আরে এই তো গতকাল আপনার সাথে পরিচিত হলাম, আমাদের সাথে যুক্ত হলেন, এই পথে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। যুক্ত আর হইতে পারলাম কি ভাই, তার আগেই তো ব্যবসা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ব্যবসা বন্ধ হয়েছে আপনারে কে বললো? ওই তো আমি শাড়ি পরতে গেছিলাম, তখন আমার রাজা কোলে ব্যবসা বন্ধ হয়ে গেছে। রাজা ভাই, মানে আমার চাচার সাথে আপনার এ ব্যাপারে কোনো কথা হয়নি? আপনার চাচাটা আবার কি ভাই? যিনি হচ্ছে আপনাদের সুলতান ভাই, উনি হচ্ছে আসলে আমার চাচা। ও, জানতাম না ভাই। ও ভাই, ব্যবসা কেন বন্ধ হয়েছে জানেন কিছু? ব্যবসা না, চাচার ফোনটা তো বন্ধ, এই জন্য মানে চাচা যেই ফোনটা ওপেন করবে তখনই আমি তার সাথে কথা বলবো, তখনই আমি ক্লিয়ার হয়ে যাবো। তবে নিশ্চিত ব্যবসা 2-1 দিনের বেশি বন্ধ থাকবে না। চাচার যে ব্রেনের মানুষ, এ ব্যবসা আবার ওপেন হবে, আপনি একদম টেনশন করুন। চলিতেছে সার্কাস না না ভাই, আমি একদম টেনশন করতেছি না। আমার তো টার্গেট বউসা জানা, আমার টার্গেট হলো একটা ভালো চাকরি জোগাড় করা। চাকরি হইতেছিল না দেখা বেকার সময়টা আমি বউসাচ্ছিলাম। এইসব উল্টাপাল্টা চিন্তা মাথাতে সরান। চাকরির কথা বলেন, চাকরি এত সহজ? চাকরি হচ্ছে সোনার হরিণ। জঙ্গলে খুঁজবেন কিন্তু খুঁজে পাবেন না, যেটা পাবেন সেটা অরিজিনাল হরিণ, সোনার হরিণ না। জানি ভাই, বুঝতেছিও, হাড়ে হাড়ে টের পাইতেছি। জি, সুতরাং চাকরির চিন্তাটা মাথার থেকে বাদ দিয়ে এই ব্যবসার প্রতি মনোযোগী হন। আরো নতুন উইং খোঁজেন, যেখান থেকে শুধু টাকা আসবে, টাকা টাকা টাকা। নতুন উইং, বুঝছেন? উইং আজকে অবশ্য একটা পাইছিলাম ভাই, কিন্তু কাজটা আমার পছন্দ হয়নি। তাই নাকি? পছন্দ পরে আপনি উইংটা বলেন। আজকে এক লিডারের সাথে আমার পরিচয় হয়েছে ভাই। লিডার? জি ভাই, পলিটিক্যাল লিডার। গুড। তারপর উনি আমার ওনার দলে জয়েন করতে কইলো যে ওনার দলে জয়েন করলে টাকা পয়সা গাড়ি বাড়ি সব নাকি আমার হয়ে যাবে। গুড। তারপর আরো বলেন। তারপর আর কি ভাই, আমার কাজটা পছন্দ হয়নি, আমি না করে দিয়ে চলে আসছি। আরে এটা কি বলে? আপনি কি পাগল? হ্যাঁ, আপনার দ্বারা যে কিছু হবে না, আমি ক্লিয়ার। আপনার দ্বারা কিচ্ছু হবে না। আপনার জন্য ওই যে বউ সাথে না, ওইটাই ঠিক আছে, একদম পারফেক্ট। আচ্ছা বাদ দেন, ওনার মোবাইল নাম্বারটা দেন। ওনার নাম্বারটা তো নিতে আমি ভুলে গেছি ভাই। একটা লিডারের সাথে দেখা করলেন, তার মোবাইল নাম্বার আপনি নেবেন না? ভাই ভুল হয়ে গেলে আমি কি করবো কোন? আচ্ছা ঠিক আছে। ওই পার্টির নাম কি? বীর জনতা জাগো পার্টি, ওইটার আবার উনি মহাসচিব। বীর জনতা জাগো পার্টি, ওটার মহাসচিব? মানে মহাসচিবের সাথে আপনি দেখা করছেন? জি ভাই, প্রথমে অবশ্য ওনারা মহাসচিব মনে হয় নাই, ওনারা আমি দারোয়ান মনে করছিলাম। আপনি তো ভাই মহাফাউল লোক। একটা মানুষের চেহারা দেখে তারা মেপে ফেললেন উনি কি নাকি? মানুষের পোশাক দেখে সব বোঝা যায়? একটা দারোয়ানের চেহারার লোক সে রাজা বাচ্চা হতে পারে না? অদ্ভুত কথাবার্তা। আচ্ছা যাকে, ওই এসব নিয়ে আপনার সাথে কথা বলতে ইচ্ছা করতেছে না। ওই পার্টি অফিসের ঠিকানাটা বলেন। ভাই আমি তো অফিসে যাই নাই, বাসার নিচে কথা বলে তারপরে চলে আসছি। আপনি বাসার নিচে কথা বলে চলে আসবেন কেন? বাসার মধ্যে তো ঢুকে পড়বেন আপনার রাজা। আচ্ছা বাদ দেন, মহাসচিবের নামটা বলেন। সবুজ সাহেব। সবুজ সাহেব? জি ভাই। মহাসচিব? জি। বীর জনতা জাগো পার্টি? জি ভাই। গুড। ভাই কই যান? চারিদিকে সার্কাস লিখিতেছে সার্কাস পড়িতেছে বলিতেছে সার্কাস চলিতেছে সার্কাস ও চলিতেছে সার্কাস ও রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাতিছে জাগিতেছে চলিতেছে সার্কাস নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস চলিতেছে সার্কাস ও চলিতেছে সার্কাস হ্যালো রে। স্যার সালাম আলাইকুম স্যার। সোলান তুমি কোথায়? স্যার আমি তো রেস্টুরেন্টে একদম আমার ডেস্কে বসে আছি স্যার। শোনো, তোমাকে আর ডেস্কে বসতে হবে না। ডেস্ক থেকে উঠে যাও, তারপর সোজা বাড়ি চলে যাও। কেন স্যার? আমার চাকরি নেই স্যার? না, আপাতত তোমার চাকরি নাই। সে কি? কেন স্যার? আমি কি করেছি স্যার? আমার কি অপরাধ স্যার? স্যার চাকরি চলে গেলে স্যার আমি একদম না খেয়ে মারা যাবো স্যার। স্যার প্লিজ স্যার। সোলেমান আগে আমার কথা শুনবে তো? স্যার আর কি শুনবো স্যার? যতটুকু বলেছেন স্যার ততটুকুতেই তো আমার মাথা ঘোরাচ্ছে স্যার। স্যার নতুন ম্যানেজার কে হচ্ছে স্যার? সোলেমান, তুমি প্রথম যেদিন আমার এখানে চাকরি করতে এসেছিলে সেদিন তুমি বেশি কথা বলেছো। আজ তোমার চাকরি চলে যাচ্ছে, আজও তুমি বেশি কথা বলছো। আর মাঝখানে তো বলেছো। জি স্যার। ম্যানেজার পদে আমি কাউকে নিয়োগ দিচ্ছি না, আমি আপাতত রেস্টুরেন্টটাই বন্ধ করে দিচ্ছি। সে কি? কেন স্যার? এত ভালো একটা রেস্টুরেন্ট স্যার, এত ভালো ব্যবসা স্যার, আপনি কেন বন্ধ করে দিচ্ছেন স্যার? কিসের ভালো বিজনেস, কিসের জমজমাট? তুমি বিজনেসের কিছু বোঝো? আমার লস হচ্ছে।
আর সবচেয়ে বড় কথা, আমি একটা ঝামেলার মধ্যে আছি, আগে ঝামেলাটা মিটুক। কোন ঝামেলা স্যার? আচ্ছা স্যার, ওই যে ঘুঘু পাখি নিয়ে একটা প্রবলেমের কথা বলেছিলেন সেটা স্যার? এই তো ঠিকই ধরেছো। শোনো, এখন যে কাস্টমারগুলো আছে তাদেরকে দ্রুত বিদায় দিয়ে স্টোর রুমে দেখো যে হোটেল বন্ধের একটা সাইনবোর্ড আছে, সেটা সামনে ঝুলিয়ে দিয়ে তোমরা সবাই বাড়ি চলে যাও। স্যার 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 স্যার, আমার একটা কথা শুনেন স্যার। সেদিন তাড়াহুড়োর ফলে স্যার একটা কথা বলতে ভুলে গেছি স্যার। সেদিন আপনার প্রবলেমটা বললেন না, তারপর হঠাৎ আমার মাথায় এসছে স্যার, পশু অধিদপ্তরে না আমার এক খালু আছে স্যার, তাকে যদি আমি শুধু প্রবলেমটা বলি স্যার, এক চুটকিতে স্যার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে স্যার। তবু স্যার আপনি এত সুন্দর একটা বিজনেস আপনি নষ্ট করে দেবেন না স্যার, আমাদের পেটে লাথি দেবেন না স্যার। সোলেমান, তোমার পশু অধিদপ্তর ম্যানেজ করতে হবে না, আগে নিজেকে ম্যানেজ করো। আর সব স্টাফদের জানিয়ে দাও, আমি সবার দেনা পাওনা 2-1 দিনের মধ্যে মিটিয়ে দেবো। তাহলে তো স্যার আমার মনে হচ্ছে স্যার প্রবলেমটা খুবই সাময়িক, তাই না স্যার? মানে কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে না স্যার, বলেন স্যার? সেটা এখনই বলা যাচ্ছে না, তুমি যদি অন্য কোথাও চাকরি পাও তাহলে নিয়ে নিও, পরেরটা পরে দেখা যাবে। রাখলাম। হ্যালো স্যার, স্যার আমার কথা শুনেন স্যার, ফোনটা রাখবেন না স্যার, স্যার আমার কথা চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। আপনি কে? সোহাগ না? কাছে আসেন, মাথা খুলে। রেস্টুরেন্টে কোনো ক্লায়েন্ট আছে? আছে, 4 জন আছে স্যার। ও যান, তাদেরকে খুব ভালো করে সার্ভ করে যত দ্রুত পারেন বিদায় করে দিন। তারপর মাথা তো খুলেছেনই, বডিটাও খুলে ফেলবেন। তারপর যারা যারা ডিউটিতে আছে তাদের সবাইকে এখানে আসতে বলবেন। যাওয়ার সময় ওই স্টোর রুমটা একটু যাবেন, ওইখানে রেস্টুরেন্ট ক্লোজ নামে একটা সাইনবোর্ড আছে, সেটা নিয়ে আসবেন। স্যার রেস্টুরেন্ট ক্লোজ সাইনবোর্ড কেন আনবো স্যার? ক্লোজ? কি ক্লোজ স্যার? আপনি ক্লোজ, আমি ক্লোজ, যদু ক্লোজ, মধু ক্লোজ, এভরিথিং ইজ ক্লোজ। কি ব্যাপার, তুমি মেয়ে বাইরে পাইচারি করো করলে কেন? ভাই আমি তো আপনার জন্য ওয়েট করতেছিলাম, আর এখানে তো বাইরের কেউ আসবে না। আসবে না মানে অলরেডি আইতাছে, আমি তো তোমার সাবধান করতে আইলাম। কি কোন ভাই, কি আসতেছে? সুলতান ভাই, সুলতান ভাই। সুলতান ভাই কে? তোমার রুনা লাইলার বড় ভাই সুলতান ভাই, তারে চিনো না তুমি? হ্যাঁ, সুলতান ভাইরে তো চিনি, রোনালালার বড় ভাই। কিন্তু সুলতান ভাই এখানে কেন আসবে? আমার কাছে আসবে, তার সঙ্গে আমার রেগুলার যোগাযোগ। ও তাই নাকি? তো আপনি তো কখনো কর নাই ভাই, আমি তো জানি না। আরে কি কমো, আমি তো নিজেই হিসাব মিলাতে পারি নাই যে তোমার রুনা লাইলা সুলতান ভাইনি ছোট বোন। এটা তো একটু আগে ক্লিয়ার হইলো। কেমনি ক্লিয়ার আছেন ভাই? আরে তার সঙ্গে আমার দেখা হয়েছে, সে তো আমার সঙ্গে আসতে চাইছিল। আমি বললাম না ভাই, এখন না, আপনি একটু পরে আসেন। কেমনে আনবো, তুমি তো রুমের মধ্যে। তাহলে এখন কি করুন ভাই? আপনি না কইলেন সুলতান ভাই একটু পর আসতেছে। আরে মিয়া তো ঘাবড়াও কেন লেগা? তুমি এক কাম করো, তুমি এই এই কনস্ট্রাকশনের উপরে যাও, ছাদে যাও, বুঝছো? সুলতান ভাই আইসা ঘুরে টুরে গেলে আমি তোমার খবর দিব, তুমি চলে আসো। আচ্ছা ঠিক আছে ভাই, যাইতেছি। ভাই রুনালালার নিয়ে কি সুলতান ভাইয়ের সাথে আপনার কথা হয়েছে? হ্যাঁ, ডিটেল কথা হয়েছে। তোমার নামে তো থানায় জিডি হয়ে গেছে। আমার নামে জিডি হয়েছে? কে জিডি করছে ভাই? তোমার রুনালালার বড় বোনই জিডি করছে, মানে ফ্যামিলি থেকে জিডি হয়েছে। ভাই এটা কি কোন? আমি তো কিছু করি নাই ভাই, আমি তো এই ব্যাপারে জড়িতই না। তুমি একলা না, তোমার সঙ্গে সহযোগীও আছে, সাদা চুল বুইরা। আরে কি কোন ভাই, সে আমার সহযোগী হবে কই থেকে? সে তো আমার শত্রু। ওই তো শত্রু প্লাস শত্রু এখন বন্ধু হয়ে গেছো, ওই যে মাইনাসে মাইনাসে প্লাসের মতো। ভাই বিশ্বাস করেন ভাই, কিডন্যাপ করছে ওই সাদা চুল বুইরা, আমি এসব ব্যাপারে কিচ্ছু জানি না। আরে মাত্র জিডি হয়েছে, এরপরে 2 আসামিরে থানায় নিয়ে যাবো, তারপরে রিমান্ড দেবো, তারপরে না প্রমাণ নেবো কে আসল কে নকল। চলিতেছে সার্কাস। ভাই ভাই আমি এখন কি করবো ভাই? আরে তোমারে তো কয়ে দিলাম, আপাতত ছাদে যাও, যায়া কিস্তির টাকা কই থেকে জোগাড় হবে সেই ব্যাপারে চিন্তা করো। কোন কিস্তি ভাই? আরে আগেরটা, এখনকারটা না, এখনকার অ্যামাউন্ট তো এখনো ধার্যই হয় নাই। সন্ধ্যাবেলা ল্যাংলা লিটন আইবো কিস্তির টাকা নিতে, কই থেকে দেবো? যাও যাও যাও, চিন্তা করো কই থেকে দেবা, যাও। ঠিক আছে ভাই, যাও। ও চলিতেছে সার্কাস।
ভাই ওই আবার কি? আমার ব্যাগটা লয়ে যাই ভাই, ব্যাগের মধ্যে একটু বিস্কিট আর একটু পানি আছে। ছাদে যে উঠবো কখন যে নামবো এর কোনো ঠিক নাই ভাই। ঠিক আছে যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস, ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। কি রে কই যাস তুই? আমি তো আরো তোর কাছে যেতেছিলাম। আমার কাছে যেতেছস মানে আমার কাছে গেলি কে? মনটা খারাপ দোস্ত, ভাবলাম তোর লগে আড্ডা দিলে মনটা ভালো হইব। দোস্ত আমি অনেক কাজ কাম নিয়ে ঝামেলায় আছি দোস্ত, আমি তোর লগে কোনো আড্ডা দিতাম না। আরে বাইরে ঝামেলায় তো আমিও আছি, আমি কি ব্যস্ত কম? আমার কাম কাজ নাই? আরো তো বন্ধু বান্ধব আছে, তাকে লগে আড্ডা মারতে পারতাম না? তোরে সিলেক্ট করছি কারণ কি তোর অবস্থান আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমার অবস্থান তোর কাছে কতটুকু গুরুত্বপূর্ণ এটা দোস্ত আমি খুব ভালো জানি। না তুই জানোস না, তুই আমার সেই বন্ধু যেই বন্ধু আমার ব্যবসার বিজ্ঞাপন করে দিতে চায় না, দিকে ব্যবসায়ী বাদ দিয়ে দিছি। বাদ দিছস দোস্ত, তুই একদম ভালো কাজ করছস। ধরা খাওয়ার আগে ব্যবসাটা বাদ দিয়ে দিছস, একদম ভালো করছস তুই। আর তুইও এখন যেটা করো সেটা বাদ দিয়ে দে। আমি কি তোর মতো ধরা খাওয়ার ব্যবসা করি নাকি বেটা? তুই তো ধরা খাইয়া রইছস, নিজের কাছে নিজে ধরা খাইয়া রইছস। কিরকম? তুই পাটুয়া টুলিতে গেছিলি ক্যাসেট মিউজিক ভিডিওর দোকানে চাকরি করতে, তো তুই ওই লাইনেই থাকতি, পরে নিজে একটা দোকান দিতি। তুই কি করলি? নাটকে আইলি, আয়া পরিচালক হইলি, ভালো মতো হইতে পারলি না, কারণ তোর নাম স্ক্রিনে যায় না, প্রডিউসারের নাম যায়। তা ধরা খাইছিস না তুই? আই বেটা, এই তুই আমার পাটুয়া টুলি আর এই মিউজিক ভিডিও আর নাটক ফাটক নিয়ে আর কোন সময় একটা কথা কবি না। আমি আমার লাইনে আছি, তুই তোর লাইনে থাক। না দোস্ত, আমি তোর লগে যোগ দেবো, তোর লগে কাজ করবো আমি। এই তুই কি করবি আমার লগে? ওই তো তুই যেমন 5 4 3 2 1 0 অ্যাকশন কস, এইটা আমি কিছুদিন দেখবো, দেখে আমি শিখে পেলামো, তারপর আমিও 5 4 3 2 1 0 অ্যাকশন কইয়া ডিরেক্টর হয়ে যাবো। আচ্ছা, তোর কোন আর জরুরি কথা আছে আমার লগে দোস্ত? আছে দোস্ত। কি কথা? আচ্ছা, তুই আমার ছোট বোনটারে কোনোদিন দেখছিলি? ওই তো ছোট সময় দেখছি, স্কুলে যাইতো, অনেক ছোট। আমার বোনটা হারাই গেছে রে। কি হারাই গেছে? কেমনে, কোত্থেকে? বাসার থেকে বাইরে গেছে, আর আসে নাই। এই তুই থানায় যাস নাই? এই পুলিশের সাথে যোগাযোগ করস নাই? জানাইছি মানে একটা জিডি হয়েছে। শোন, এই জিডি দিয়ে কোনো কাজ হবে না। তোর কারোর কোনো সন্দেহ হয়, যার সন্দেহ হয় তার নামে তুই এক কাম কর, ওই নারী ও শিশু অপহরণের একটা মামলা দিয়ে দে। না, অনেক ঝামেলা আছে কিছু। যাই হোক দোস্ত, আমি সিরিয়াসলি আমি তোর লগে কাজ করতে চাই, একটা ব্যবস্থা কর। দোস্ত আগে ছোট বোনটা খুঁজে বাইর করো, তারপর কি করা লাগে আমার সাথে সেটা পরে করবো না। আরে শোন, ওই তোর যদি আমার কোনো হেল্প লাগে তুই আমার কইস, পুলিশের সাথে আমার একটু ভালো সম্পর্ক আছে। ওকে দোস্ত, থ্যাংক ইউ। তাহলে তুই কই যেতেছিলি, যা এখন। আরে দোস্ত, আমি খুব ব্যস্ত আছি, জানি, পরে কথা হবে। আচ্ছা। চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। কি অবস্থা, কেমন আছো? ভালো। আপনি কেমন আছেন সুমন ভাই? আমার খবর ভালো। তোমার তো দিন দিন বেশ পরিবর্তন দেখতেছি। থ্যাংক ইউ। দেখছেন, আরো দেখবেন। কিছু বলবেন? হ্যাঁ, ওই তো মানে একটা কথা বলতাম। কি ব্যাপার বলেন তো? মানে কথাটা যে তোমার কিভাবে বলি, বলাটা ঠিক হবে কিনা ঠিক বুঝতে পারতেছি না। আপনি ফ্রিলি বলেন, নির্দ্বিধায় বলেন। কুমকুম, তুমি তো মালিয়ার সাথে আমার সম্পর্কটা জানো, মানে ভালো মন্দ সবই তোমার জানা। হ্যাঁ জানি তো, ব্রেকআপ হয়ে গেল, আবার প্যাচ আপ হলো, এখন আবার কি সমস্যা? সমস্যাটা হলো আসলে না মানে তুমি না, মানে তুমি যদি একটু সচেতন হও তাহলে ধরো যে আমাদের দুজনের রিলেশনটা টিকে যায়। আমি আপনার কথা বুঝলাম না সুমন ভাই। না মানে ধরো যে তুমি আমার বিশেষ কোথাও দেখলা, আমার সম্পর্কে বিশেষ কিছু জানলা, কিন্তু বিষয়টা তুমি মালিয়ার সাথে শেয়ার করলা না, তাইলেই ধরো যে আমাদের দুজনের সম্পর্কটা মানে ঠিক থাকে। আপনাকে আমি বিশেষ কোথাও কিভাবে দেখব, বিশেষ কিছু কি জানবো? ওই দিনের পর থেকে তো আপনার সাথে আমার দেখাই হয়নি। মালিয়ার সাথে আমি কি শেয়ার করব? না মানে ওই যে শাড়ির ব্যাপারটা। কোন শাড়ির ব্যাপারটা? আরে সুলতান ভাইয়ের মজমা আমি কালকে শাড়ি পরে বসলাম না, ব্যাপারটা তো তুমি মালিহার সাথে শেয়ার করছো। মালিহা তো শুনে আমার উপর ভীষণ রাগ করছে। শোন ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান,
মজমাই যে একজনের বৌমা সেজে বসার কথা সেই বৌমা আপনি সাজছিলেন? হ্যাঁ ওইটাই। সুলতান ভাই তোমারে বলছে, তুমি আবার মালিহারে বলছো, লেগে গেছে প্যাচ। সুমন ভাই একদম বাজে কথা বলবেন না। সুলতানের নাম আমার সামনে আপনি উচ্চারণ করবেন না। সুলতান কোথায় কি করছে এগুলো আমি কিছুই জানি না। সুতরাং আপনি বৌমা সেজে বসে আছেন না শাশুড়ি আম্মা সেজে বসে আছেন এগুলো আমার জানার বিষয় না, জানার কথাও না। কাজেই মালিহার সাথে এইসব নিয়ে কথা বলার প্রশ্নই ওঠে না। কি বলতেছো তুমি? তাহলে মালিয়া কিভাবে জানলো? সেটা মালিহাকে জিজ্ঞেস করেন। আমি তো তারা জিজ্ঞেস করছিলাম, সে তো আমার নাম বলে নাই। আমি তো ধরে নিয়েছি যে তুমি তারা বলছো। পাশের বিল্ডিং এর ছাদে চলো, বাতাস খেতে খেতে কথা বলুন, চলো। ভাই সমস্যা আছে, ওই বিল্ডিং এর সমস্যা আছে, ছাদে যাওয়া যাবে না, বাড়ি না করে দিচ্ছে। তো আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, বাড়িই তো হয় নাই, বাড়িওয়ালা কোথেকে আসলো? আচ্ছা ভালো কথা, আপনি থাকেন কোথায়? আমি থাকি আরও এক জায়গায় ছিল, এখন ওখানে আর থাকবে না, নতুন ঠিকানা হবে, নতুন ঠিকানা। ও তাহলে আপনি আমার এলাকায় বাড়ি দেখতে পারেন। নজরুল ইসলাম তার সাথেই বিলকিসের প্রেম হয়ে যাচ্ছে। মামা চুপ, কাউকে বলা যাবে না। না বোঝার কি আছে, যখন যেখানে পাখি পায় সার্জি খপাত করে ধরে ধরে বিক্রি করে দেয়। খপাত করে ধরে বিক্রি করে দেয় কি পাখি ভাই? স্যারের বেশি পছন্দ হচ্ছে ঘুঘু পাখি, এছাড়া ময়না, টিয়া, কাউয়া যখন যেটা পায় সেটাই ধরে, সেটাই বিক্রি করে। শার্ট প্যান্ট, কোট টাই, জামা, জুতা, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল, আলমারি, এই লাইট, ফ্যান সব কিছু আমার টাকায় কেনা। আপনি দয়া করে সেসব তার বাসা থেকে আমার বাসায় পৌঁছে দেবেন। তোমার বান্ধবীর হাজবেন্ডের 5টা আঙুলের 5টা নখ একসাথে করে আমাকে এনে দিবে, আমি কাজটা করে দিব। এতে কাজ হয়ে যাবে আপা। আমার মনে হচ্ছে রোজিনা কাজটা হবে। আসিতেছে সার্কাস, চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, ও চলিতেছে সার্কাস, ও রাঁধিতেছে, খাইতেছে, শুইতেছে, ঘুমাইতেছে, জাগিতেছে, চলিতেছে সার্কাস, নাচিতেছে, হাসিতেছে, কাঁদিতেছে, ফাঁসিতেছে, রাগিতেছে, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, ও চলিতেছে সার্কাস, ও চলিতেছে সার্কাস।